হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। এই দেখো আমার সোনা মা, এই যে আমার সোনা বাবা। গুড মর্নিং সবাইকে। নাচুন নাচুন করছে। ওই যে কি হবে, ঘুমো হবে, সারা রাত জাগু জাগু করবে আর সারাদিন ঘুমো ঘুমো করবে। রাত 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, তাও ঘুমাবে না। ওই যে ঘুমিয়ে পড়ছে, একাই ঘুমিয়ে পড়ছে। ওই দেখো ঘুমিয়ে পড়লো, জাগনা থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো। মহারানী সকাল হলো, এবার ওঠো ওঠো ওঠো। ওর হচ্ছে রাতের বেলা সকাল দিন, আর দিনের বেলা ওর রাত। যে ঘুমিয়ে পড়েছে মহারানী। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আজকে আমার পুচকুলির ইনজেকশন দেওয়া আছে। কি যে করবে মা গো, আমার তো আগেই ভয় লাগছে। 3খানা ইনজেকশন। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমার আব্বাজান স্কুল যাবে এখন উঠে, পরীক্ষা আছে। ওই বাড়িতে পরীক্ষা দিয়ে বলেছে ওই বাড়িতে থাকতে, তারপর আমি আসার সময় নিয়ে আসবো একসাথে। ওরও 10 বছর হয়ে গেছে, ইঞ্জেকশনটা দেওয়া যেত, কিন্তু ওর আবার পরীক্ষা আছে বলে আর ইঞ্জেকশনটা দেবো না। যা তো সে ছেলে আমার, তারপর আবার কান্নাকাটি করবে। তারপর আবার সামনে একটা ডেট আছে, একটা ইঞ্জেকশন দিলে আমি কান্নাকাটি করবো? ঠিক আছে তাহলে চ, দিয়ে আসবো তোকে আজকে। পরীক্ষা দেবো না তাহলে? ওই দেখো আবার বলছে পরীক্ষা দেবো না। তাহলে ঠিক আছে, উঠি, ছেলে স্কুল যাবে। দেখতে থাকো। এই দেখো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। শোনা মা, ভালো করে পরীক্ষা দিস শোনা, ছেড়ে ছেড়ে রাখিস না বাবা, ভালো করে দিস, একটাও ভুল করিস না। আমাদের রাস্তা দেখো, ভাঙাচোরা রাস্তা, এখন ভোট এসেছে বলে ঠিক করছে। সে কবে থেকে তোমার হচ্ছে রাস্তা ঠিক হয় না, রাস্তা ঠিক হয় না, ভাঙা রাস্তা পুরো। ওই জায়গাটা পুরো সামনেটা জল জমে থাকতো। ওই যে ভাইরা যাচ্ছে, ওই জায়গাটা পুরো করে সামনেটা জল জমে থাকতো। এই যে আমাদের ঘর এখনো এদিকটা হয়নি, ইট পাতা হয়েছে সবে, তারপর ঢালাই করবে। কি জানি ভোটের আগে হবে কি না। তো চলো বাড়ি যাওয়া যাক। রেডি হয়ে গেছি, স্নান করে নিলাম, সকাল সকালে স্নান করে নিয়েছি, কুটুকেও স্নান করে দিয়েছি। তো এখন 11টা বাজে। তো যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন নিতে। 1.5 মাসের মানে 42 দিনের ভ্যাকসিনটা, যেটা আজকে ওর 1.5 মাস, পুরো 45 দিন হলো ওর। তো যাচ্ছি ভ্যাকসিন নিতে। তো যাই, আমাদের ওখানে তো নিতে যাব, আমাদের ওই দিকটা। তো বাবু তো স্কুলে গেল সকালে, তো ওখানেই আছে ওই বাড়িতে। ওর আবার পরীক্ষা চলছে, তা ওকে একেবারে ওর ভ্যাকসিন দিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে চলে আসবো। ভেবেছিলাম কি দুটোরই একবারে দেবো, ওরও 10 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে ওরও দিয়ে দেবো। কিন্তু আবার মানে ওর আবার এক্সাম চলছে, তোমার হচ্ছে 2টো করে শর্ট টেস্ট হচ্ছে। ও যে আতসী ছেলে আমার, যদি আবার ভ্যাকসিন দিয়ে ব্যথা হয়, কান্নাকাটি হয়, আবার বলবে আমি পরীক্ষা দিতেই যাব না। আতসী ছেলে, খুব আতসী ছেলে আমার, তার জন্য আর দেবো না। সামনের ডেটে ওটারটা দিয়ে দেবো। আবার দুটোর ইসে হলে তারপর কাকে সামলাবো, ওকে দেখবো না ওকে দেখবো। তো ঠিক আছে যাই, আমি একাই যাচ্ছি। বৃষ্টি যাবে না আজকে আর, আমি একাই যাচ্ছি। ওদিক দিয়ে তোমাদের দাদা হয়ে যাবে। আমি টোটোতে উঠে একবার ওখানটার সামনেই নামবো, মানে যেখানে সেন্টারের সামনেই নামবো ওদিক দিয়ে। তারপরে একবারে বাবু ওই বাড়িতে আছে, ওকে ওইখানটায় নিয়ে যাবে, একেবারে ওকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখতে থাকো। পায়েল আর বৃষ্টি কুটুকে নিয়ে আগে যাচ্ছে, আমি ওদের একটু ভিডিও করলাম। ওরা টোটো স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে টোটো স্ট্যান্ড অব্দি চ, আমাকে তুলে দিয়ে আসবে, তো তাই যাচ্ছে। চলে এসেছি সেন্টারে কুটুকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু তোমার আমাদের যেন একটু যেতে দেরি হয়ে গেছে। তবুও আমি 11:10-15 বেরিয়েছি, 11টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি দেখো কত বাচ্চার মায়েরা বাবারা সব চলে এসছে, আর প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমাদের না ভুল হয়েছে, যেহেতু আমার মানে আমি বাবার বাড়িতে ছিলাম আর আমার শ্বশুরবাড়ির কাছে সেন্টারটা ছিল, সবাই না আগে তোমার হচ্ছে
কার্ডটা জমা দিয়ে এসেছিলো, তো তারপরে ইঞ্জেকশন মানে নিয়েছে। আর আমরা গিয়ে তারপরে কার্ডটা জমা দিয়েছি, তো তার জন্য অনেকটা লেট হয়েছিল। আর আমার না পুরো প্রায় 1 ঘন্টার মধ্যে ওখানে বসেছিলাম। তো দেখো এই যে কুটুর না তোমার হচ্ছে দুই পায়ে আর হচ্ছে ডান হাতে ইঞ্জেকশন দিয়েছিল, আর দুটো মনে ভিটামিনের কিছু একটা খাইয়েছিল মুখে। কি বলবো, ওকে ইঞ্জেকশন দিচ্ছিল যে মানে কি বলবো, আমার এতটা কষ্ট লাগছিল। আর প্রত্যেকটা বাচ্চাই কান্নাকাটি করছিল, কেননা কি বলবো, ছোটোদের তো এমনিই ব্যথা লাগে, আর ওদেরকে দেখে আরও অনেক কষ্ট লাগছিল। ঘুমালো, ইঞ্জেকশন দিয়ে আসলাম, খেলো, ওষুধ খাইয়ে দিলাম। একটা দিয়েছে ওখান থেকে ওষুধ 4 ভাগ করে 1 ভাগ খাতে বলে, তো খাইয়ে দিলাম। ওষুধ খেয়ে নিয়েছি, কীরকম করছিল মুখটা। একটু ঘুমালো। সব বাচ্চারা কি কান্নাকাটি করছে বাবা, যখন দিচ্ছে ওর লাগছে কি ও কাঁদছে কি মনে আমিই কেঁদে দিয়েছি এরকম ভাব। ঘুমালো, শুয়ে দেবো, আমি একটু শোবো। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলি। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই মোগলাই নিয়ে এসেছিলো, তো বোনও বাড়িতে ছিল বলে তার জন্যই এনেছে। বোন তো প্রতিদিন বাড়িতে থাকে না, শনিবার রাতে আসে, রবিবার দিন থাকে, সোমবারে সকালে বেরিয়ে যায়। তো তার জন্য বোন ছিল বলে আরও নিয়ে এসেছিলো। তো রাতে আমি আর কিছু খাইনি, এটাই খেয়েছিলাম। ওমা ঘুম নেই চোখে, আস না, ঘুমাবা না, 2টো বাজে, তুমি ঘুমাবা না? হ্যাঁ, তাকিয়ে থাকবা? ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো, মুখে হাত দেয় না, ঘুমিয়ে পড়ো। এতক্ষণে ঘুমালো, সে ওর মামা একবার ঘুম পাড়িয়ে দিয়েছিল, তোমার একটুখানি ঘুমিয়ে নিয়ে বাথরুম করেছে, উঠে পড়েছে। বাথরুম করলে আর থাকবে না, তারপর থেকে আর ঘুম নেই। সেই যে এখন কটা বাজে দেখবে, সাড়ে 3টে বাজে, 3:36। এই এতক্ষণে বোন পারলো না, মা উঠে এসছে, মানে ভাইয়ের ঘরে দিয়ে আসলাম এতক্ষণ, ভাইয়ের ঘরেও মানে ঘুমালো না। ভাই কতক্ষণ এদিক ওদিক সেদিক নিয়ে ঘুরলো, তারপরে মা আসলো, মায়ের কোলে গেল, গিয়ে একটু চুপচাপ হয়েছে, কান্নাকাটি করছিল। তারপর মা বললো একটুখানি নিয়ে তারপরে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, গুড নাইট। সবার একটু পরে সকাল হবে, আর আমি এখন গুড নাইট দিচ্ছি 3:30-র সময়।